রিমা, সকালে আমাকে মা ফোন করেছিল। মা আজকে আসবে বলল। মায়ের একটু যত্ন করো। কিন্তু আমার যে আজকে পার্লারে যাওয়ার কথা ছিল। তুমি একটা কাজ করো না, মাকে অন্য দিন আসতে বলো। না না, সেটা হয় না। মাকে আমি না করতে পারবো না। মা অনেক দূর থেকে আসবে। আর তোমার পার্লার তো সামনেই আছে। তুমি বরং অন্যদিন পার্লারে চলে যেও। দূর ব্যাং আর ভাল লাগে না। এই কিছুদিন আগেই তো এসেছিল। এত ঘন ঘন আসার যে কি দরকার। আবার তাকে যত্ন করো, এই করো, সেই করো। আমি বাবা পারবো না। বরং একটা কাজ করি, আমি পার্লারে চলে যাই। আসলে বলে দেব, আমি তোমার মায়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। উনি আসেননি বলে আমি পার্লারে চলে গেছি। এরপর সন্ধ্যা না হতে হতেই রিজু তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। রুমা, এই রুমা, তোমাকে বলেছিলাম না মা আজকে আসবে। তোমার কি নিজের মায়ের প্রতিও একটু মায়াদয়া নেই? তোমার কাছে তোমার পার্লারটা আগে হয়ে গেল। মানে কি বলছো তুমি? আমি তো ভেবেছিলাম তোমার মা আসবে। কেন? তোমার মা কি আমার মা না? তুমি আমার মাকে আলাদা করে ভাবতে পারো, কিন্তু আমি তোমার মাকে নিজের মা বলে ভাবি। এই শিক্ষাই আমাকে আমার মা দিয়েছে। পাশের বাড়ির ঝিমা বৌদি বলল, তোমার মা নাকি রোদের মধ্যে 1 ঘণ্টা দাঁড়িয়েছিল, তারপর কাউকে না দেখতে পেয়ে চলে গেছে। আমাকে ক্ষমা করো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাদের দুজনের কাছেই আমাদের দুজনের মা সমান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।